হ্যালো, সাদিয়া কিচেনে আবারও নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি স্টার্ট করি। তো আজ আমি বানাবো খুব সিম্পল একটি রেসিপি, আলু পোস্ত। প্রথমেই নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর পোস্ত, এটা পেস্ট করে নেবো। আলুগুলো এভাবে কেটে নিয়েছি। কড়াই গরম করে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো অল্প কালো জিরে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলু পোস্ত বানাতে কিন্তু খুব সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এবার আলুটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো না দিলেও কিন্তু ভালো হয়, আমি দিলাম কারণ আমাদের সবাই সাদাটা পছন্দ করে না, তার জন্য। দেখুন হলুদ গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে আর কোনো রকম মশলাই লাগে না বেশি, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো কোনো কিছুই লাগে না। এবার দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা ছিঁড়ে। শুকনো লঙ্কা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। দেখুন আমি পানি কিন্তু দিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। এবার ঢাকাটা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটা। পোস্ত দেওয়ার পর পোস্তটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন পোস্তটা দেওয়ার পর অল্প কিছুক্ষণ রান্না করব, বেশি না। এবার দিয়ে দেবো অল্প গোলমরিচের গুঁড়া। ভালো করে মিশিয়ে নেব। দেখুন পোস্ত কিন্তু তৈরি হয়ে এসেছে, কত সুন্দর। এবার দিয়ে দেবো অল্প কাঁচা সর্ষের তেল। দেখুন রেডি হয়ে গেছে আজকের লাঞ্চের জন্য আলু পোস্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখুন নিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য লাঞ্চ। চলুন ওকে আগে খাইয়ে নিই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবারও নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।